তোমরা কি এই সুন্দর জায়গাটির নাম জানো? না জানলে আমি বলছি। এই জায়গাটি হলো আসামের গুয়াহাটিতে অবস্থিত, যা কিনা ভীমশঙ্কর মন্দির নামে পরিচিত। কথিত আছে এই জায়গাটিতে নাকি মহাদেব ভীমাসুর নামে এক অসুরকে বধ করেছিল। আর সব থেকে বড় কথা হলো এখানকার মন্দিরের এটাই বিশেষত্ব যে এখানে কোনো মন্দির নেই, শুধুমাত্র একটা জলধারা আছে, যেটা না সব সময় মানে শিবলিঙ্গের ওপর দিয়ে বয়ে চলেছে। এই মন্দিরটিতে 5টি নদীর আলাদা আলাদা মিলন হওয়াতে তো এই জায়গাটি পঞ্চধার মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি একটি খুবই সুন্দর পাহাড়ের মধ্যে অবস্থিত, যেটার নাম হলো ডাকিনী পাহাড়। মন্দিরে গিয়ে প্রথমেই আমরা সবাই এই ঝর্ণার জলে পাটা অটোমেটিক ধোয়া হয়ে গিয়েছিল। দেন এখানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, সবাই এনজয় করছিলাম। আর আমরা যেদিন পুজো দিতে গিয়েছিলাম বারটা ছিল সোমবার, তো স্বাভাবিকভাবেই একটু মন্দিরে হালকা পাতলা ভিড় হয়েই ছিল। তো আমরাও সব কিছু দেখে লাইন ধরে ওয়েট করছিলাম যে কতক্ষণে আমাদের টার্ন আসবে আর আমরা দিতে পারবো পুজো। তো আমরা পুজো দিতে দিতে অল্প সেলফিও তুলে নিয়েছিলাম। আর মন্দিরে পুজো দেওয়ার জন্য একটা এরকম ফুলের সাজি নিয়েছিলাম। আর এখানকার মন্দিরটা দেখতে পাচ্ছ এতটাই সুন্দর না, মানে খুবই সুন্দর। তোমরা না গেলে খুবই মিস করবে বলে দিচ্ছি। কিন্তু এখানকার লোকজন খুবই হেল্পফুল, মানে আমি তো হয়তো পুজোটা দিতামই না। আমার পেছনের লাইনে যিনি আন্টি ছিলেন উনি বললেন আরেকটু ওয়েট করো, আরেকটু ওয়েট করো। ওই ওয়েট করতে করতেই হুট করে কি এমন করে যেন পুজোটা দেওয়া হয়ে গেল। আর এখানকার পুরোহিত ভাই, না আসলে তোমরা বুঝবে না, একবার আসো।